হাদি তো কোনো যুদ্ধ করতে গিয়ে মারা যান নাই, এখন কি হাদি শহীদি মর্যাদা পাবে? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যারা আল্লাহর রাস্তায় সরাসরি জিহাদ করে, কিতালে যায়, এরপরে মারা যায়, এরা হচ্ছে তাবাকাতান শহীদের 1 নম্বর মর্যাদা, গ্রেড 1। এটাই হচ্ছে প্রকৃত শহীদ, যেখান থেকে দরজা নির্ধারিত হয়। বিষয়টা যদি না বুঝে থাকেন তাহলে বলি, একজন বেতন পায় 50,000 টাকা, কিন্তু সে সচিব না, বেসরকারি কর্মকর্তা। তাকে একজন বলতেছে বেতনটা সচিবের র্যাঙ্কের, আসলে কি সে সচিব হয়ে গেছে? না, সচিবও 50,000 টাকা পায়, সেও পায়, সে হয়তো কোনো একটা কোম্পানিতে চাকরি করে, কিন্তু র্যাঙ্কটা বেতনের দিক দিয়ে সমান। তাহলে আল্লাহর জন্য যে ডাইরেক্ট জীবন দিয়ে দেয়, সামনাসামনি যুদ্ধ করে জীবন দিয়ে দিছে, ওই শাহাদতটা মর্যাদার দিক দিয়ে স্ট্যান্ডার্ড। আল্লাহ নবী এর পরে বলছেন, কেউ যদি নিজের সম্পদ রক্ষা করতে যে, কেউ যদি অধিকার রক্ষা করতে যে, ডাকাত বা অন্য কারো দুষ্কৃতিকারীর আক্রমণে কেউ আগুনে পুড়ে যে, অথবা কোনো এমন একটা বিপর্যয়কর মৃত্যু যেই জায়গাতে সে প্রাকৃতিক বিপর্যয়, তাহলে আল্লাহ তাকে শাহাদতের দরজা দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওইটা আলাদা আর এইটা আলাদা। সেই হিসাবে বলবো, সে তো যুদ্ধ করতে যায় নাই, কিন্তু ইনসাফের পক্ষে ছিল, দ্বীনের পক্ষে ছিল, আল্লাহ রাসূলের পক্ষে ছিল, কোরআনকে পছন্দ করত, হাফেজে কোরআন ছিল, কোরআনের সিনার মধ্যে কোরআন ছিল। এইগুলার কারণেই বিরোধীরা তাকে টার্গেট করে ফেলছে। আধিপত্যবাদ বিরোধী, ভারতীয় আধিপত্যবাদ যারা আমাদেরকে খুবলায় খেতে চায়, তাদের বিপক্ষে কথা বলতো। টার্গেট তো তোমাকে আমাকে করে নাই, করছে এইগুলার কারণে। এইগুলা প্রত্যেকটার সাথে দ্বীন জড়িত ছিল, তার নীতি নৈতিকতা জড়িত ছিল। এই হিসাবে হাদিকে আল্লাহ রাব্বুল আলামিন আশা করছে আমরা শাহাদতের মর্যাদা দান করবেন। আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন।